আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১০৪ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অধ্যায় ৯-এর নিজে করি। আজ আমরা নিজে অঙ্কগুলোর সমাধান করব। এই অঙ্কগুলোর প্রতিটি প্রশ্নের পাশে ৪টি করে উত্তর দেওয়া আছে। আমরা সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিব। ১ নম্বর প্রশ্ন হলো, পাশের কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে? এই চিত্রে অনেকগুলো ঘর দেওয়া আছে। আমরা ঘরগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি ঘর দেওয়া আছে। দেখো, প্রতিটি উত্তরের নিচে ৮ লেখা আছে। এখন এই ৮টি ঘরের মধ্যে ২টি ঘর রং করা আছে। একটি হলো লাল রং, আরেকটি হলো নীল রং। বাকি ৬টি ঘর রং করা নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে আমরা বলতে পারি ৮টি ঘরের মধ্যে ৬টি ঘর রং করা নেই, অর্থাৎ খালি অংশ আছে। তাই সঠিক উত্তরটি হবে গ, ৮/৬। ২ নম্বর অঙ্ক, নিচের কোনটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশগুলোর সবগুলোর হর হলো ৯, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঘ নম্বরে দেখো ৯/৫ সমান ৯/২। এটা সঠিক হবে না, কারণ সমান হতে হলে লবগুলো একই সংখ্যা বিশিষ্ট হতে হবে। তাহলে এখন ক, খ এবং গ এই তিনটির মধ্যে আমরা দেখি কোনটি সঠিক। ক নম্বরে দেখো ৯/৫ ৯/২ এর চেয়ে বড়। যেহেতু ভগ্নাংশের হরগুলো সমান, যদি হর সমান হয় তাহলে ভগ্নাংশগুলোর যার লব বড় সেই ভগ্নাংশটি বড়, আর যার লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। এখানে ৯/৫ এবং ৯/২ এর মধ্যে ৫ হলো বড়, ২ হলো ছোট। অতএব ৯/৫ ভগ্নাংশটি ৯/২ এর চেয়ে বড়। সঠিক উত্তরটি হলো ক। ৩ নম্বর অঙ্ক, ৯/৮ খালি ঘর ৯/৩ সমান ৯/৫। এখানে দেখো এই দুটি ভগ্নাংশের হরগুলো সমান, তাই এখানে লিখলো ৯। এখন ৮ থেকে যদি ৩ বিয়োগ দিই তাহলে হয় ৫। এখানে বিয়োগ করা হয়েছে, তাহলে এখানে বিয়োগ প্রতীক বসবে। সঠিক উত্তরটি হবে খ, বিয়োগ প্রতীক। ৪ নম্বর অঙ্ক, রিয়া একটি কেকের ৪/১ অংশ খেলো এবং রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে? রিয়া যদি ৪/১ অংশ খায় তাহলে রাইসারও ৪/১ অংশ হতে হবে। এখানে দেখো ২ দিয়ে যদি ৪কে ভাগ দিই তাহলে ২/১, এটি হয় না। ২ দিয়ে ৬কে ভাগ করলে ৩/১, এটি হয় না। ২ দিয়ে ৮কে ভাগ করলে ৪ দুগুণে ৮, এখানে হবে ১ সমান ৪/১। এখানে ২ দিয়ে ১০কে ভাগ করলে ৫ দুগুণে ১০, অর্থাৎ ৫/১ হয়। তাহলে সঠিক উত্তরটি হবে গ, ৮/২ অংশ। ৫ নম্বর অঙ্ক, নিচের কোনটির ভগ্নাংশগুলো ৪/৩ এর সমতুল? এখানে ৪টি উত্তর দেওয়া আছে। এই ৪টি উত্তরের মধ্যে যেই ভগ্নাংশগুলোকে ভাগ করলে ৪/৩ হয় সেটি হবে সঠিক উত্তর। খ নম্বরে দেখো ৮/৬কে যদি ২ দিয়ে ভাগ দিই ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮। ১২/৯কে ৩ দিয়ে ভাগ দিই ৩ তিরিকা ৯, ৩ চেরা ১২। ১৬/১২কে ৪ দিয়ে ভাগ দিই ৩ চেরা ১২, ৪ চেরা ১৬। এখানে দেখো প্রত্যেকটি ভগ্নাংশই ৪/৩ হয়, তাহলে সঠিক উত্তরটি হবে হ।
6 নম্বর অঙ্ক, নিচের কোন ভগ্নাংশটি 1-এর সমান হয়? ঘ নম্বরে দেওয়া আছে 3/3, অর্থাৎ 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে হয় 1। অতএব সঠিক উত্তরটি হবে ঘ 3/3। 7 নম্বর অঙ্ক, বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি 8/3 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 8/2 কিলোমিটার পূর্বে অবস্থিত। রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? মনে করো এটি হলো বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পশ্চিমে হলো রাশেদের বাড়ি, তা হলো 8/3 কিলোমিটার। বিদ্যালয় থেকে পূর্বে অবস্থিত মিলির বাড়ি দূরত্ব হলো 8/2 কিলোমিটার। এখন রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? 8/3 এবং 8/2 যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। 8/3 যোগ 8/2 সমান 8/5। যেহেতু আমরা যোগফল পেয়েছি 8/5 কিলোমিটার, অতএব সঠিক উত্তরটি হলো ঘ 8/5 কিলোমিটার। 8 নম্বর অঙ্ক, রাসেল 5/4 লিটার পানি পান করলো এবং রিয়া 5/3 লিটার পানি পান করলো। রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করলো? রাসেল পান করলো 5/4 লিটার, রিয়া পান করলো 5/3 লিটার। এখন বিয়োগ করি, 5 লসাগু লিখলাম, 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে 1। উত্তর হলো 5/1 লিটার। রাসেল 5/1 লিটার পানি বেশি পান করেছে। সঠিক উত্তরটি হবে ঘ 5/1 লিটার। বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 104 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।